মাত্র ৭৫ টাকার বিনিময়ে স্বপ্নের ট্রেন যাত্রা সেরে নামলাম বোররা কেভ স্টেশনে। এখানেই একটি ট্রাভেরা বুক করে বোররা কেভ সহ থাটিগোড়া, গালিকন্ডা, কফি প্ল্যান্টেশন আর কটকি ফলস ঘুরে দেখে নেব। সাথে বাম্বু চিকেনের স্বাদটাও নিয়ে নেব। আর সবচেয়ে বড় পাওনাও রয়েছে সাউথ মুভির লাইভ শুটিং। আর সাথে অভিনেতাগণের সঙ্গে আলাপ। গাড়ি ভাড়া, খাওয়া খরচ, এন্ট্রি ফি সহ সমস্ত ইনফরমেশন পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বোররা কেভ স্টেশনে ট্রেন থেকে নামার পর একজন গাড়িওয়ালার সাথে অনেক দর কষাকষি করার পর বেরিয়ে পড়লাম। সারা দিনের গাড়ি ভাড়া বাবদ মোট ৪,২০০ টাকা দিতে হবে। তবে কটকি ফলসের জন্য আর আলাদাভাবে আমাদের যেতে হবে না অন্য কোনো গাড়িতে। সেটার জন্য ভাড়াটা একটু বাড়ল, অন্যথা ৩,০০০ টাকা লাগতো ভাড়াটা। এই ট্রাভেরা করে আজকের আমরা ঘুরবো। গাড়ি ছুটল প্রথম ভিউ পয়েন্ট বোররা কেভের দিকে। স্টেশন থেকে মাত্র ৩ মিনিট দূরত্বে রয়েছে বোররা কেভ। হাঁটা পথে সময় লাগে ১০ মিনিট মতো। বোররা কেভে একদম গেটের সামনেই নতুন চালু হয়েছে জিপ লাইন। 2016-তে যখন এসেছিলাম তখন এটা ছিল না। এখানে বড়দের এন্ট্রি টিকিট ৮০ টাকা জনপ্রতি আর ছোটদের ৬০ টাকা। ক্যামেরা চার্জও ১০০ টাকা করে। টিকিট কাউন্টারটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মাঝে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেক। প্রত্যেকজনের ৮০ টাকা করে আমাদের টিকিট লাগলো। টিকিট নিয়ে ঢুকে পড়লাম এন্ট্রি গেটের ভিতর। ছোট্ট আকিব সবার আগে বোররা কেভে চলে যাচ্ছে। আস্তে আস্তে বাবু, আস্তে আস্তে। কেভের ঠিক আগে বাঁ দিকে রয়েছে একটি সেলফি পয়েন্ট, যেখান থেকে গোস্থানি নদী খাতের একটা দারুণ ভিউ উপভোগ করা যায়। তবে বর্ষায় এর রং রূপের আমূল পরিবর্তন ঘটে। নদী খাত দেখে আবার এগোলাম কেভের দিকে। আশেপাশে অনেকগুলো বাঁদরও দেখতে পেলাম। বেশ অনেকগুলো সিঁড়ি ভাঙার পর দেখা পেলাম কেভের। সমুদ্রতল থেকে 2313 ফুট উচ্চতায় অবস্থিত এই গুহাটি ভারতের গভীরতম গুহাগুলির মধ্যে অন্যতম। গুহাটি 2 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, যার গভীরতা প্রায় 260 ফুট। সারা ভারত সহ বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন এই কেভের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে। সারাটা কেভ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের নিদর্শন। আর সাথে নানান রঙের লাইট জ্বলায় এগুলি আরও সলিড চমক দিচ্ছে। কেভের উপরে কোথাও কোথাও ফাঁকা গর্তও রয়েছে, যেখান থেকে আলো সহ বৃষ্টির জলও প্রবেশ করে থাকে। এখানে প্রবেশ করলাম কেভের আরও গভীরে। নামতে হলো আরও অনেকটা পথ সিঁড়ি বেয়ে। বছরের যে কোনো সময়ই হোক না কেন, বাঙালি পর্যটক এখানে দেখা মিলতে বাধ্য। এই দিক থেকে যে সিঁড়িটা যাচ্ছে এটা উপরের দিকে, ওই যে একদম টপে উপরের দিকে একটা মন্দির আছে, ওই মন্দিরে সবাই দর্শনের জন্য যাচ্ছেন।
আপনারাও যদি দর্শনের স্বার্থে আসেন তাহলে ওখানে যেতে পারেন। এই সিঁড়িটা দিয়ে আপনাদের উঠতে হবে। রাস্তা দেখুন, রাস্তা আছে, এটা রাস্তা, এখান দিয়ে যাওয়ার মেন ভিউ মধ্যে আছে। হ্যাঁ, জাস্ট অসাম। আর কোনো কথা হচ্ছে না কিন্তু দেখুন, বাদুড়ের খুব আওয়াজ আসছে এখানে। প্রাকৃতিক উপায়ে তৈরি চুনা পাথরের এই গঠনগুলি হলো বোররা কেভের মূল আকর্ষণ। হাঁটতে হাঁটতে পৌঁছলাম কেভের শেষ প্রান্তে। এই তো শেষ শেষ, এই যে বোরা কেভের শেষ পয়েন্টে এখন আমরা চলে এলাম। যা ভিউ আছে, বুঝতে পারি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, খুব দারুণ, অসাধারণ। কত শুন, যদি আল্লাহ তাআলা যদি কৃষ্ণটা রাখলো তো আবার আসবো নিশ্চয়ই। এখান থেকে আবার ফিরলাম বাইরের দিকে। এবার আমরা সবাই এই গুফার মাঝখান থেকে বাইরের দিকে বার হচ্ছি। এবার কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে বেশ কষ্ট হলো। নামার সময় চটপট নামলাম, কিন্তু ওঠার পথে টের পেলাম সিঁড়ি ভাঙার কষ্ট। মাঝে মাঝে ব্রেক নিয়ে উপরে এগোলাম। মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় লাগলো বোরা কেভটা ঘুরে দেখতে। এখনও 5-10 মিনিট সময় লাগবে, গাড়ি পর্যন্ত যাব আবার। আর ভাবি জিপ লাইন করবে, জিপ লাইনের 500 টাকা পার হেড। দেখুন এই পাহাড়ের তলায় বোরা কেভ, এই কেভে এক্ষুনি আমরা ছিলাম। थोड़ा अलग जगह रहेंगे, तुम अपने में चढ़ जाओ नहीं तो वो जिद करेगा। বোররা কেভ থেকে বার হয়ে খোঁজ নিলাম জিপ লাইনিংয়ের। ভাবি যাচ্ছে এখন জিপ লাইন করতে, বাকি সবাই ভিউ এনজয় করবে। 500 টাকার বিনিময়ে এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে দারুণ মজা নিতে পারেন। ভাবিও সেই এক্সপিরিয়েন্সটা পেয়ে খুব খুশি হলেন। অনেক হেভি লাগছে, নিচে লুক দেখে ব্যাস পাগল মানুষ, আশেপাশে আর দেখা দরকারই নেই। ভালো লেগেছে তো? এখান থেকে ফেরার পথে বাম্বু চিকেন নিতে দাঁড়ালাম একটি দোকানে। এখন আমরা এখান থেকে বাম্বু চিকেন নিচ্ছি। বাম্বু চিকেন 250 গ্রামের দাম 150 টাকা, আর 500 গ্রামের দাম হচ্ছে 300 টাকা। বাম্বু চিকেন নিয়ে সবাই উঠে পড়লাম গাড়িতে। পুনরায় শুরু হলো যাত্রা। আরাকু ভ্যালির উপর আনন্দগিরি হিলস সবুজে ভরা সুন্দর এক পাহাড়ি এলাকা। ছোট বড় অনেকগুলো গ্রাম সহ রয়েছে নদী, ঝর্ণা, খাদ,
এমনকি বোররা কেভও এই আনন্দগিরিতেই অবস্থিত। আঁকা বাঁকা এই পাহাড়ি রাস্তা বরাবর এগোলাম আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট আনন্দগিরি ওয়াটারফলের দিকে। আধ ঘন্টা পর দুপুর 2টো নাগাদ পৌঁছলাম আনন্দগিরি ওয়াটারফলের পার্কিংয়ে। একটু হেঁটে দেখতে পেলাম বড় একটি ভিউইং গ্যালারি, যেখান থেকে চারপাশের এক দারুণ ল্যান্ডস্কেপ ভিউ উপভোগ করা যায়। একদিকে দেখলাম ধাপ চাষ পদ্ধতির সবুজ ক্ষেত, আর অন্যদিকে দেখলাম আনন্দগিরি ওয়াটারফল। গ্যালারির পাশ দিয়ে নামলাম ঝর্ণার দিকে। আনন্দগিরির সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া খাড়া আছে, ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে লেখা রয়েছে আনন্দগিরি ওয়াটারফলসে আপনাকে স্বাগত জানাই। এখানে কি লেখা আছে তেলুগু ভাষায় কিছু বুঝতে পারছি না, তবে এতটা ছবিগুলো দেখে বুঝতে পারছি যে এখানে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে ঝর্ণার কাছে, তাই সাবধান বার্তাই হয়তো লেখা আছে। বিশাল জলরাশি নেমে আসছে উপর থেকে। যা এই সুন্দর ঝর্ণার রূপ ধারণ করেছে। এই আনন্দগিরি ওয়াটারফলের স্থানীয় নাম হলো থাটিগুড়া ওয়াটারফল। এই থাটিগুড়া ওয়াটারফলসের জল খুব একটা পরিষ্কার মনে হলো না, তাই স্নানটা কাটকি ফলসে সেরে নেওয়ার অপেক্ষায় রইলাম। এই থাটিগুড়া ঝর্ণা দেখে নিয়ে ফিরলাম গাড়ির কাছে। তবে সিঁড়ি দিয়ে উঠতে আবার জবাব দিল পা দুটো। সিঁড়িগুলো খাড়াই হওয়ায় কষ্টটাও বেশি হলো। আকিব, মুন্না ভাই, আমরা সবাই সিঁড়ি থেকে উঠতে উঠতে থকে গেছি, অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। আকিবের মুড একটু অফ আছে, আকিবও থকে গেছে, পায়ে ব্যথা হচ্ছে। পায়ে ব্যথা হচ্ছিল না আকিব? হ্যাঁ। দুপুর 2:25 রওনা হলাম পরের ভিউ পয়েন্টের দিকে। তবে তার আগে সেরে নেব লাঞ্চ। এই যে আমাদের গাড়ি, এখন এখানে থামলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। ওই হোটেলে সবাই আমরা যাচ্ছি লাঞ্চ করতে, এখানে এখন লাঞ্চ করব। দারুণ পেট পুরন সবজি ভাত দিয়ে লাঞ্চটা সারলাম এই লক্ষ্মী প্রসন্না হোটেলে। এই হোটেল লক্ষ্মী প্রসন্নাতে এখন আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে এখন সবাই গাড়িতে উঠে গেছি আমরা। এই হোটেলের সাম্বার অনেক মাছ ছিল। আমাদের ফোনে চার্জ হচ্ছিল তখন, ফোনের চার্জ একেবারে শেষ, তাই খাবারের ভিডিওটা দেখাতে পারলাম না আপনাদের। খাবারের টেস্ট খুবই ভালো ছিল, দাম লাগলো 100 টাকা করে। লাঞ্চের পর নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ইস্টার্ন ঘাটের আঁকা বাঁকা এই পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। দেখলাম দারুণ ল্যান্ডস্কেপ ভিউজ। সবুজে ভরা এই প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে উপভোগ করে নিলাম।
দীর্ঘ যাত্রার পর দুপুর 3:30 নাগাদ পৌঁছলাম আজকের তৃতীয় দর্শনীয় স্থল গালিকোন্ডা ভিউ পয়েন্টে। ইস্টার্ন ঘাট পর্বতমালায় অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় এই গালিকোন্ডা, যার উচ্চতা 4320 ফুট। এই ভিউ পয়েন্ট থেকে অনন্তগিরি পাহাড়ের একটা দারুণ বার্ড আই ভিউ উপভোগ করা যায়। এই গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে নদী, খাদ, সবুজ উপত্যকা সহ রেলপথ ও সড়কপথ দুয়েরই দেখা মেলে। এখানে অতিরিক্ত একটি পাওনাও পেয়ে গেলাম। দেখলাম বিশাল লম্বা একটি মালগাড়িকে। সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছে মালগাড়িটি। এই ভিউ পয়েন্টের পাশে বেশ কয়েকটি খাবারের দোকানও রয়েছে, প্রয়োজনে একটু খিদে মিটিয়ে নিতে পারেন। মিনিট 10 পর বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। সাত মিনিট ড্রাইভের পর পৌঁছলাম কফি গার্ডেনে। কফি গার্ডেনের এন্ট্রি ফি 10 টাকা করে। 10 টাকার এন্ট্রি টিকিট নিয়ে ঢুকে পড়লাম কফি গার্ডেনের ভিতরে। যাই কফি গার্ডেনে একটু ভিতর দিকে কেমন আছে দেখে আসি। আবার সেই পাথরে সিঁড়িওয়ালা রাস্তা। এই কফি গার্ডেন শুধু উঠে যাচ্ছে, এইগুলোই কফি গাছ আছে, তেমন কিছু না। চা বাগান যেরকম খুব সুন্দর লাগে দেখতে, সারি সারি যখন চা গাছ পাশাপাশি দেখি খুব ভালো লাগে, কিন্তু কফি গাছ সেরকম না। অনেকটা উপরে উঠেছি, চলে তো যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। এটাই কফি বাগান। মনে হয় একদিক থেকে এসছি, এই দিক থেকে মনে হয় নামার রাস্তা আছে, দেখি কি হয়। এ বাপরে, এই রাস্তা তো আরও যাচ্ছে, রাস্তা নামছে না, রাস্তা আরও এগিয়ে যাচ্ছে কফি বাগান বরাবর। আর বরং আর এগিয়ে না গিয়ে এবারে গাড়িতে ফেরত যায়। অন্য পয়েন্টও আমাদের ঘোরা বাকি আছে। এই হলো কফি গাছ। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এইগুলো কফি বিনস তৈরি হবে বড় হলে। বিশাল বড় এই কফি উদ্যান। সময়ের অভাবে গভীরে প্রবেশ না করে ফিরলাম গাড়ির দিকে। এদিকেই পেয়ে গেলাম একটা বড় সারপ্রাইজ। শুনতে পেলাম লাউড স্পিকারের সাউথ মিউজিক। আরও এগোতে দেখলাম সাউথের মিউজিক শ্যুট চলছে। তেলুগু গান চলছে, ও তেলুগু ডান্স হচ্ছে। দেখুন মুভি শ্যুট হচ্ছে। পুরো টিম আছে।
শুটিংয়ের ফাঁকে পরিচয় হলো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে। খুবই মিষ্টি এবং বন্ধুত্বপূর্ণ কথাবার্তা শুনে মনটা খুব খুশি হলো। যে মুভির শ্যুট চলছে তার নাম পুলিশ ফাঁড়ি হেচ্চরিকা। জীবনে প্রথম এত বড় লেন্স সহ ক্যামেরা স্বচক্ষে দেখলাম। কফি গার্ডেন তো ভালো লাগলো, কিন্তু মোটামুটি চা বাগানের থেকে একটু কম। আর কফি গার্ডেনে শ্যুট হচ্ছিল তেলুগু মুভি পুলিশ কিছু একটা নাম বললেন উনি। আর মুভিটার হিরো আর হিরোইন দুজনের সাথে দেখা হলো, ওনাদের সাথে কথা হলো। ওনারা খুব ভালো, খুব মিষ্টি। ওনারা নিজে থেকে হিরো আমার সাথে কথা বললেন, খুব ভালো লাগলো। আশা করছি ওনাদের মুভিটা হিট হবে, আপনারাও দেখবেন। লাইভ শুটিং দেখে ফিরলাম পরের গন্তব্যের দিকে। বিকেল 4:10। কটকি ফলসের ঠান্ডা জলে স্নান সারার আশায় সারাটা দিন অপেক্ষায় রয়েছি। এবার সেই দিকেই এগোলাম। আগে কটকি ফলসে যাওয়ার একটি মাত্র রাস্তা ছিল, সেটি বোরা কেভের পাশ থেকে। Wow, so nice, so beautiful, just looking like a তবে সেখান থেকে 4x4 গাড়িতে শেয়ারিংয়ে 200 টাকা দিয়ে যেতে হয়। এখন যে রাস্তা দিয়ে আমরা ট্রাভেল করছি এটা অন্য রাস্তা। এখানে আমাদের রেল লাইন ক্রস করে হাঁটতে হবে না, গাড়ি একেবারে ঝর্ণার কাছেই নামাবে। এতে কষ্টের সাথে সাথে সময়ও সাশ্রয় হবে। কটকি ফলসের এই নতুন পথে কিন্তু ঘর বাড়ির খুব কম দেখা পেলাম। শুধু সবুজ গাছপালা আর ধাপে ধাপে সাজানো চাষের জমি রয়েছে। দারুণ সুন্দর লাগলো এখানকার ল্যান্ডস্কেপ ভিউজ। বোরা কেভ থেকে গালিকোন্ডা পর্যন্ত পুরোটা রাস্তা যেমন যেমন ল্যান্ডস্কেপ দেখলাম, তার চেয়ে এখানকার ল্যান্ডস্কেপ একেবারে আলাদা আর খুব ইন্টারেস্টিংও। দীর্ঘ অপেক্ষার পর দূর থেকে দেখা পেলাম কটকি ফলসের। যত কাছে এগোলাম ততই পরিষ্কার দেখতে পেলাম ঝর্ণা। এদিকে 4:30 অলরেডি বাজে। জানি না কটকি ফলসে স্নান করতে পারবো কিনা। রাস্তার শেষ ভাগটা কিন্তু কাঁচা। গাড়ি থেকে নেমে আর বেশি অপেক্ষা না করে এগোলাম ঝর্ণার দিকে। চলো। খুব ডেঞ্জার রাস্তা।
গোস্থানী নদীর জলে পুষ্ট এই ঝর্ণাটির জলরাশি প্রায় 50 ফুটেরও বেশি উচ্চতা থেকে নেমে আসছে। দেখে মনে হচ্ছে জল যেন স্লো মোশনে নামছে। জায়গাটি চারদিকে বড় বড় ঘন গাছপালায় ঢাকা। ঝর্ণার জল কনকনে ঠান্ডা, কেউ বেশিক্ষণ এই জলে থাকতেই পারছে না। একটু স্নান সেরেই উঠে পড়ছে। আমরাও একে একে হাফ প্যান্ট পরে নেমে পড়লাম ঠান্ডা জলে শরীরটা কাঁপাতে। বিকেল 5:30 নাগাদ পুরো জায়গাটা খালি হয়ে যায়। আমরা কয়েকজন বাদে আর কেউ নেই এখানে। হাত কাঁপছে আমার, খুব ঠান্ডা, তো ঠান্ডা, সবাই আমরা কাঁপছি। মুন্না ভাই কাঁপছে, দেখুন মাথা কনকনিয়ে যাচ্ছে, এত ঠান্ডা জল। ঝর্ণাটি পাহাড়ের পূর্ব দিকে রয়েছে, তাই এখানে আঁধার খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। কোনো রকম আমরা স্নানটা সেরে নিলাম, কিন্তু হ্যাঁ এই যা মজা পেলাম। আর সেই কারণে গা মুছে জামা পরে চটপট সবাই গাড়ির দিকে এগোলাম। পাথর দিয়ে তৈরি এই সিঁড়ি দিয়ে অতি সাবধানে নামলাম সবাই। এবার ফিরলাম আরাকু স্টেশনের কাছে। আজকের মতো সমস্ত ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। সানসেটটাও দেখে নিলাম। সানসেটের সাথে সাথে আকাশটা যেন সোনালি আর বেগুনি রঙের মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামলো। এবার আর চারপাশটা দেখতে পেলাম না ঠিক। হেডলাইটের আলোয় এগিয়ে চললাম আরাকুর দিকে। দীর্ঘ যাত্রার পর সন্ধ্যা 7টার সময় পৌঁছলাম আরাকুতে। আরাকু বাস স্ট্যান্ডের কাছে রাস্তার বিপরীতে অরুণা রেসিডেন্সি নামে একটি হোটেলে রুম নিয়ে ব্যাগগুলো রেখে দিয়ে বেরিয়ে পড়লাম ডিনারের ব্যবস্থা করতে। এ হলো আরাকুর পেটাই পরোটা, দেখুন কিভাবে পেটাই হচ্ছে ওখানে। ওই দেখুন ওখানে পেটাই হবে। এই পেটাই পরোটা উইথ সবজি 30 টাকা করে। আজ ডিনারে পরোটা আর সবজি খাবো। আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অ্যাডভেঞ্চারে, যেখানে আমরা ঝর্ণার উপর স্লাইডের মজা নেব। টিল দেন সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।